গত মঙ্গলবার থেকেই ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন চলে আসছিল। মার্কিন ইসরায়েলের পক্ষ থেকেও বিষয়টি দাবি করে আসলেও ইরান তখনও নিশ্চিত করেনি এ খবর। তবে রাতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ লারিজানিকে হত্যার কথা নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার ইসরায়েল দাবি করেছিল তারা একটি লক্ষ্যভেদী হামলার মাধ্যমে আলী লারিজানিকে হত্যা করেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান ও ইসলামী বিপ্লবের উন্নতির জন্য আজীবন সংগ্রামের পর তিনি অবশেষে তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করেছেন, সত্যের ডাকে সাড়া দিয়েছেন এবং অত্যন্ত গৌরবের সঙ্গে দায়িত্ব পালনরত অবস্থায় শাহাদাতের বরকতময় মর্যাদা লাভ করেছেন। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান আলী রেজা বায়েত নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানির ওপর ইসরায়েলি হামলার সময় তিনি তার সঙ্গে ছিলেন। এজন্য দুজনেরই একসঙ্গে প্রাণহানির ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে নিরাপত্তা পরিষদ নিশ্চিত করেছিল যে মঙ্গলবার রাতে ইসরায়েলি হামলায় আলী লারিজানি, তার ছেলে এবং একজন সহকারী কর্মকর্তা নিহত হয়েছেন। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ আলী রেজা বায়েতকে একজন দক্ষ কিন্তু প্রচারবিমুখ ব্যবস্থাপক হিসেবে অভিহিত করেছে। তাসনিমের তথ্য অনুযায়ী নিরাপত্তা পরিষদে যোগ দেওয়ার আগে বায়েত ইরানের হজ ও তীর্থযাত্রা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে দেশের বিভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানের হামলায় অন্তত দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে বড় হামলা চালিয়েছে ইরান। বেশ কিছু ভিডিওতে দেখা গেছে আকাশে একটি গুচ্ছ বোমা বিস্ফোরিত হচ্ছে এবং বিশাল এলাকা জুড়ে আগুনের খণ্ডগুলো ছড়িয়ে পড়ছে। তেল আবিব এলাকায় এ ধরনের বেশ কিছু ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে। এছাড়া জেরুজালেম, রামাদগান এবং বেনি ব্র্যাক সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এরা 70 বছর বয়সের কাছাকাছি এক নারী ও পুরুষ বলে ধারণা করা হচ্ছে। হামলার সময় তারা নিরাপদ আশ্রয়ে ছিলেন না বলে জানিয়েছেন অনেকে। এছাড়া শ্যারন এলাকায় আরও 5 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পাশাপাশি ইসরায়েলের সামরিক অভিযানে লেবাননের নিহতের সংখ্যা বেড়ে 912 জনে দাঁড়িয়েছে। গত 2রা মার্চ থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত আহত হয়েছেন 2221 জনেরও বেশি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্থানীয় সময় 16 মার্চ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর আগের দিন পর্যন্ত ইসরায়েলের চালানো অভিযানে দেশটিতে নিহতের সংখ্যা ছিল 886 জন। সর্বশেষ 24 ঘণ্টায় আরও 26 জনের মৃত্যুতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 912 জনে। এছাড়া ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি দেশটির বাসিস বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানির মৃত্যুর খবরও নিশ্চিত করেছে। আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, সোলাইমানি আমেরিকান জায়নিস্ট শত্রুদের হামলায় প্রাণ হারিয়েছেন। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্য দাবি করেছেন, পৃথক হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বাজিস কমান্ডার সোলাইমানিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আর আইআরজিসির বিবৃতিতে সোলাইমানির নিহতের কথা জানানো হলেও আলী লারিজানির বিষয়ে কিছু বলা হয়নি।